কি পরিমাণ পানির গতি! একটা গ্লাস ভরতে মাত্র কয়েক সেকেন্ড সময় নেয়। বিসমিল্লাহ করে পানিটাকে এখন খাবো। পার্কের মধ্যে কেউ মনে হয় এই ছোট্ট গাড়িটা রেখে গেছে। ছোট ভাই এটারে বেশ ভালো সময় চালাইছে। এটার মধ্যে দিয়ে নামবো এখন, আস্তে আস্তে করে নামবো। কোন দিক দিয়ে নামা যায় তা আসলে বলতে পারি না। উপরে একটা কাঠ দেওয়া আছে, এখান দিয়ে বের হওয়া একটু কষ্ট হয়ে যাইতেছে। আস্তে করে নেমে যাই, ওই পাশে যে পড়ে যাওয়ার কোনো রকমের দরকার নেই। এই তো শেষ। ভয়ঙ্কর একটা চেহারা, মানে চেহারার মধ্যে খালি রাগ রাগ, কেমন যে দেখায় কুকুরগুলাকে। এ হচ্ছে ছোট ভাইয়ের পুরনো স্কুল। আর ছোট ভাইয়ের প্রায় সময় একেবারে উপরের রুমটার মধ্যে দেখতাম। ক্লাস 1-এর রুমটা ছিল ওইটাই। টিচারগুলোকে দেখতাম ওই জানলার পাশ দিয়ে হাঁটতো। তখন আমরা আর কি ছোট ভাইয়ের স্কুলে দিয়ে পার্কের মধ্যে সময় কাটাইতাম। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ বিকাল। ইতালি থেকে কে কেমন আছেন? আশা করবো সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। শীতকালে আসলে ঘোরাফেরা বেশি হইতো না, বৃষ্টির কারণে ঠান্ডার কারণে বাইরে বেশি বের হইতে পারতাম না। যখনই গরম আসছে, গরম আসার পরে একটু ঘোরাফেরা বেশি হয়। যখনই কাজ থেকে বাসায় আসি তখন আর বাসায় বেশি সময় কাটানো হয় না। যেহেতু আর মাত্র কয়েক মাসের মধ্যেই মনে হয় ইতালিতে আবার শীত শুরু হয়ে যাবে, এই কারণে একটু ঘুরে ফিরে রাখতেছি। আজকে বিকালে বের হয়ে গেলাম, পুরনো একটা শহরে যাইতেছি, পুরনো একটা এলাকায় যাইতেছি যেখানে আগে অনেক সময় কাটানো হইতো। ছোট ভাইয়ের পুরনো স্কুল, এগুলো একটু দেখতে যাচ্ছি। এমন একটা রাস্তা বেছে নিয়েছি, খুব সুন্দর একটি রাস্তা। দুই পাশে মাঠ, প্রাকৃতিক দৃশ্য, আর তার মধ্যে দিয়ে এই রাস্তাটা গেছে। এইখানে একটা মোড় আছে, মোড়টা দিয়ে একটু সাবধান। অনেক সময় উচ্চ গতিতে গাড়ি আসে, যেহেতু এই জায়গাটায় সিগন্যাল খুব একটা বেশি নাই। অনেকেই উচ্চ গতিতে এসে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটায়, এই কারণে একটু সাবধানে যাচ্ছি। আমরা এখন আছি একটা তেল পাম্পের সামনে। আমার গাড়িতেও কয়েকদিনের মধ্যেই তেল ভরতে হবে। ঘোরাফেরা যেহেতু বেশি হয়, সপ্তাহে না হলেও 10 দিনের মধ্যে একবার তেল ভরতে হয়। একেবারে ফুল ট্যাঙ্কি করি না, 20 ইউরো করে নেই। এতে আমার একেবারে 10-12 দিন ভালোভাবেই যায়। মানে আমরা যেহেতু একেবারে অনেক দূরে বা কয়েকশো কিলোমিটারের একটা ঘোরাফেরা দেই না, একেবারে বাসার আশপাশের শহরগুলোতে ঘোরার জন্য খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না। ইচ্ছে আছে আগামীকাল অথবা পরশু দিনের মধ্যেই তেল ভরে নিব। আমরা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় চলে আসছি। এইখানে সবচাইতে বেশি হচ্ছে মিল ফ্যাক্টরিগুলো। এই যে সাদা একটা দেখতেছেন, এইটাও কিন্তু একটা ফ্যাক্টরি। যদি ভুল না করি, এইখানে বেশিরভাগ লোহার জিনিসগুলো তৈরি করা হয়। বড় বড় বোটের যে পার্টসগুলো আছে, এগুলো তৈরি করে। আগে এই শহরে যেহেতু থাকতাম, ওই ফ্যাক্টরির সামনে দিয়ে যখন আর কি যাইতাম, তখন প্রায় সময়ই দেখতাম। আজকে বেশ ভালো গরম ছিল। এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে পানি খেতে ইচ্ছে করে। বাসার এখানে গেলাম, বাসার উপরে উঠলাম না, একেবারে ব্যাগ ট্যাগ রেখে গাড়ি নিয়ে বাইরে বের হয়ে গেছি। আম্মুকে বললাম গাড়িতে পানি আছে কিনা। আম্মু বলছে যা আছে। পানির বোতল ধরার সাথে সাথে মনে হলো পানিগুলোরে জাল দিয়ে তারপরে মনে হয় বোতলের মধ্যে ভরা হয়েছে। এরপরে ভাবলাম কোথায় পানি পাওয়া যায়। এরপরে আমরা চলে আসি এই পার্কের মধ্যে। এখানে ভালো একটা পানির কল আছে, একেবারে মনে হয় বরফের পানি। বরফ গলে যে ধরনের পানিগুলো বের হয়, ওই পানিগুলো এই কল দিয়ে বের হয়। বাবা আগে যেই পানিটা ছেড়ে দিছে, প্রথম যে পানিটা বের হয় ওই পানিটা একটু গরম গরম থাকে, খুব একটা বেশি ভালো লাগে না। কয়েক মিনিট যাওয়ার পরে যে পানিটা বের হয়, এইটা সবচেয়ে বেশি মজার। কি পরিমাণ পানির গতি! একটা গ্লাস ভরতে মাত্র কয়েক সেকেন্ড সময় নেয়। বিসমিল্লাহ করে পানিটাকে এখন খাবো। পাশে একটা সিট আছে, এখানে বসে নেই। 1 থেকে 1.5 ঘন্টা নর্মাল ফ্রিজে পানিগুলো রাখার পরে যে পরিমাণে ঠান্ডা হয়, এই কলের পানিটার অবস্থা ঠিক সেরকমই। ফ্রিজের পানি যদি বেশি ঠান্ডা হয়, সেগুলো কিন্তু বেশি খাওয়া যায় না। কিন্তু এই যে ঠান্ডা পানিটা, বেশ ভালোভাবেই খাইতে পারলাম। আরও একটু খেয়ে নেবো, 1 গ্লাসে আমার কিছুই হবে না। আর এই কলটা ছাড়ার নিয়ম হইতেছে এরকম, উপরে একটা বাটনের মতো আছে, এটা চাপ দিলেই পানিটা পড়া শুরু হয়। আর কেউ যদি বন্ধ না করে, মানে এই সুইচটাকে যদি পিছনের দিকে টান না দেয়, তাহলে কিন্তু এরকমই পানি পড়তে থাকে। কিছু কিছু জায়গায় নিয়ম আছে, এই সুইচ চাপ দেওয়ার 1 মিনিট পরে এমনিতেই বন্ধ হয়ে যায়, কিন্তু এইখানে সেই অটোমেটিক নিয়মটা নেই। পার্কের মধ্যে কেউ মনে হয় এই ছোট্ট গাড়িটা রেখে গেছে। ছোট ভাই এটারে বেশ ভালো সময় চালাইছে, যদিও খুব একটা চালানো সহজ না, আরো ছোট বাচ্চাদের জন্য এটা তৈরি করা হয়েছে। পার্কের মধ্যে আসছি, আর এত সুন্দর একটা দোলনা বানানো আছে। এতে যদি একটু না বসি তাহলে কেমন দেখায়। দোলনায় দোলতে বেশি পছন্দ করি না, এমনিতেই বসে থাকতে ভালো লাগে। বেশ ভালো সময় দুলছি, আর দোলা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। তাহলে এখান থেকে বাসায় যাওয়াটা আমার জন্য খুবই কষ্ট হয়ে যাবে। মাথা ব্যথা শুরু হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই। পাশে আর একটা ঘর আছে, এই ঘরটার মধ্যে উঠি এবং সামনে যে একটা, এইটার ইতালিয়ান ভাষা বলে শিব হলো, এই যে পিছলা খেয়ে যে নামে এগুলোরে, এই যে প্লাস্টিক, এটার মধ্যে দিয়ে নামবো এখন। আস্তে আস্তে করে নামবো। কোন দিক দিয়ে নামা যায় তা আসলে বলতে পারি না। উপরে একটা কাঠ দেওয়া আছে, এখান দিয়ে বের হওয়া একটু কষ্ট হয়ে যাইতেছে। আস্তে করে নেমে যাই, ওই পাশে যে পড়ে যাওয়ার কোনো রকমের দরকার নেই। এই তো শেষ, আর দরকার নেই। ও মাই গড, ওই পাশে একটা কুকুর এমন ভাবে ডাকাডাকি করতেছে আমারে, কাছে পাইলে মনে হয় একেবারে শেষ করে ফেলাইতো।
চলেন কুকুরটাকে একটু কাছ থেকে দেখাই। GTA 5 নামের একটা গেমস আছে, এই গেমসের মধ্যে কিন্তু এই ধরনের কুকুরগুলোকে প্রায় সময়ই দেখা হয়। যারা এই গেমসটা খেলছে তারা কিন্তু বলতে পারবে ভয়ঙ্কর একটা চেহারা, মানে চেহারার মধ্যে খালি রাগ রাগ, কেমন যে দেখায় এই কুকুরগুলোকে। আমি যখনই দেখি এদের দেখলে রাস্তা তাড়াতাড়ি পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যাই। একটু আগে যে পানির কল থেকে পানি খেয়েছিলাম, ওইখান থেকে বোতলে পানি ভরাটা একটু কষ্ট হয়ে যায়, কিন্তু ওই পানিটা ফ্রি ছিল। আর এইখানে বিশাল একটা পানির মেশিন বসানো আছে, সরকারিভাবে বসানো। এইখান থেকে বোতলে করে পানি ভরাটা খুবই সহজ, কিন্তু প্রতি লিটার পানি কিনতে হলে আপনাকে গুনতে হবে 5 সেন্ট, যা বাংলাদেশি টাকায় 7 থেকে 10 টাকার মতো আসতে পারে প্রতি লিটার পানির দাম। এইখানে কিভাবে কি করতে হবে সমস্ত কিছু দেওয়া আছে। এইটা হচ্ছে ন্যাচারাল পানি, আর এটা হচ্ছে ফ্রিজের পানি। এখানে একটা আছে লবণ পানি, আর একটা হচ্ছে প্রাকৃতিক বা যেই ধরনের পানিগুলো আমরা সবসময় খাই, কোনো রকমের মিষ্টি তিতা কিচ্ছু নেই। এই সব দেশে বিভিন্ন রকমের পানি পাওয়া যায়, তবে অন্য পানির চাইতে ন্যাচারাল পানিটাই, ন্যাচুরাল পানিটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এখন যাচ্ছে এই ছোট ভাইয়ের স্কুলের দিকে, পুরনো সেই স্কুল যেখানে ছোট ভাই ক্লাস 1 শেষ করছিল। এরপরে আর এখানে থাকা হয়নি, স্কুল পরিবর্তন করে এখন যে স্কুলটা প্রায় সময় ভিডিওতে দেখেন ওইখানে চলে গেছে। খুব মিস করে এই স্কুলটাকে। একটু পরে ওইদিকে যাইতেছি, তার আগে এইখানের একটা বাড়ি দেখাই। লাস্ট যেদিন এই পার্কে আসছিলাম তখনও দেখছিলাম এই জমির মধ্যে কিচ্ছু নেই, আর এখন একটা বাড়ি একেবারে অনেক বড় হয়ে গেছে। আস্তে আস্তে করে মানে এলাকাগুলো একেবারে পরিবর্তন হয়ে গেল, দেখে মনে হলো নতুন একটা এলাকায় চলে আসছি। বিশাল এক ক্রেন দিয়ে কাজ করতেছে, যদিও এই মুহূর্তে সমস্ত কাজ বন্ধ, যেহেতু এখন রাত প্রায় 9টা বেজে গেছে। এখানে একটা ফুটবল মাঠ আছে, চলেন ফুটবল মাঠটাকে একটু দেখাই। অনেকদিন আগে এখানে খেলছিলাম। ফুটবল খেলা আমার খুব একটা বেশি পছন্দ না, যদি কেউ খেলে সেগুলো দেখতে ভালোই লাগে। মাঠটাকে একটু সামনে যেয়ে দেখাই। এই মাঠের মধ্যে ঢোকার জন্য সামনে দিয়ে একটা গেট আছে, এই গেট দিয়ে যাব। তার আগে দেখাই এইখানে একটা গেট আছে, যে গেটটা দিয়ে স্কুলের মধ্যে যাওয়া আসা করা যায়। স্কুলের বাচ্চাদেরকে কিন্তু প্রায় সময় এই মাঠের মধ্যে আনা হয়। আর এই হচ্ছে মাঠের ভিতর ঢোকার জন্য ছোট্ট একটি গেট। এই হচ্ছে ছোট ভাইয়ের পুরনো স্কুল। আর ছোট ভাইয়ের প্রায় সময় একেবারে উপরের রুমটার মধ্যে দেখতাম, ক্লাস 1-এর রুমটা ছিল ওইটাই। টিচারগুলোকে দেখতাম ওই জানলার পাশ দিয়ে হাঁটতো, তখন আমরা আর কি ছোট ভাইয়ের স্কুলে দিয়ে পার্কের মধ্যে সময় কাটাইতাম। বা যখন আর কি নিতে আসতাম, যদি কখনো 5-7 মিনিট আগে আসা হয়তো, পার্কের মধ্যে থাকলে দেখতাম তারা হাঁটাহাঁটি করে, বাচ্চারা লাফালাফি করে, দৌড়দৌড়ি করে। এই দৃশ্যগুলোকে এখন অনেক বেশি মিস করি। আমরা এখন যাচ্ছি স্কুলের একেবারে মেইন গেটের দিকে, যেখান দিয়ে বাচ্চারা যাওয়া আসা করে, বাস ভিতরের দিকে যায়। আর বাচ্চারা যখন যাওয়া আসা করে তখন ছোট একটা গেট আছে, ওইটা খোলা থাকে। আর যখন বাসগুলো যায় তখন পুরো এই গেটটাকেই খুলে দেয়। যেহেতু আগামী 3 মাসের মধ্যে আর স্কুল খুলবে না, যার কারণে এই গেটটাকে একেবারে তালা মেরে রাখছে, আর খোলার কোনো রকমের সম্ভাবনা নেই। দূর থেকে যদিও জুম করে ভালোভাবে দেখাইতে পারতেছি না, সাদা কালারের যে দরজাটা আছে ওই দরজা দিয়ে ভিতরের দিকে যায়। ছোট ভাই নতুন স্কুলে যাওয়ার পরে খুব একটা বেশি খুশি না, সবসময় চাই এই স্কুলটায় ফিরে আসতে, কিন্তু আমাদের বাসা থেকে এইখানে আসতে অনেক সময় লাগে। অনেক সময় বলতে যেহেতু এখন কাজ করি, ঠিকঠাক সময় আসলে নিয়ে আসাটা একেবারে কঠিন হয়ে যায়। যার কারণে ছোট ভাইকে বলছি আপাতত যেই স্কুল আমাদের বাসার পাশে আছে ওইটায় পড়তে থাকো। আর খুব একটা বেশি দিন হয়তো প্রাইমারি স্কুলে পড়তে পারবে না, এরপরে আবার হাই স্কুলে যাবে। মনে হয় না যে এই স্কুলে আর কখনো ফিরে আসতে পারবে, তবে জানি না কখন কি হয়। ইচ্ছে আছে লাস্ট বছর অর্থাৎ প্রাইমারি স্কুলে 5-এর বছরটা এইখানে পড়ানোর। যদি একটু কষ্ট বেশি হয়, যদি একটু আসতে যাইতে একটু সমস্যাও হয়, তারপরও দেখি যে পরিবর্তন করে এইখানে আনতে পারি কিনা। আমরা এখন বসে আছি বাস স্টেশনের সিটের উপরে, যদিও এখানে বসাটা ঠিক না,
যদি বাস ড্রাইভার দূর থেকে দেখে যে এখানে কেউ বসে আছে, তাহলে একেবারে বাস থামায়, তারপরে জিজ্ঞেস করে যে আমরা যাবো কিনা, তারপরে বলা লাগে যে না আমরা যাবো না, এমনিতেই বসছি, আমরা এখানে বেশি সময় বসি নাই, দরকার নাই এখানে অন্য কাউকে ঝামেলা বা একটু বিরক্তি করার। কয়েক মিনিট বসলাম, ভালোই লাগলো, এখানে একটা সিগন্যাল আছে, সবাই এখানে এসে থামে, তারপরে আবার যাইতেছে আসতেছে। এই গাড়ি যাওয়া আসার দৃশ্যটা ভালোই লাগে, যেহেতু এইসব দেশে রাস্তার মধ্যে কোনো রকমের হর্ন বা মানুষ খুব একটা বেশি বিশৃঙ্খলা তৈরি করে না, রাস্তার পাশে বসে থাকলেও খুব একটা বিরক্তি লাগে না। আমি যখন এই মাঠের মধ্যে গেছিলাম তখন ছোট ভাই মনে হয় খেয়াল করে না, এখন যখন চলে যাব তখন বললো যে মাঠের মধ্যে যাবে। আমি বললাম যে না, এত দূর ঘুরে এখন মাঠের মধ্যে যাইতেছে করতেছে না আমার, তুমি একাই ঘুরে আসো। এরপর একা একাই যাইতেছে। বিকেল হলে প্রায় সময় এই মাঠের মধ্যে সবাই খেলার জন্য ব্যস্ত হয়ে যায়, কিন্তু আজকে একজন মানুষকে দেখলাম না ফুটবল নিয়ে খেলতে। এই জিনিসটা খুবই আসলে মানে আফসোসের একটা বিষয় যে আমরা এত দূর থেকে আসলাম, কোনো মানুষকে দেখলাম না, আমরাই হাঁটতেছি। দেখতে দেখতে একেবারে রাত হয়ে গেল, এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। তার আগে বাবার যে মালিক আছে তার বাড়িটাকে যদি একটু দেখাই। 2015 সাল থেকে এই বাড়িটার মধ্যে আসা যাওয়া হয়তো, এখন খুব একটা বেশি আসা যাওয়া হয় না, যেহেতু অন্য শহরে চলে গেছি। তারপরেও যদি মাঝে মাঝে এখানে আসি তাহলে তাদেরকে আর পাওয়া যায় না। তাদের টোটাল 4টা না যেন 5টা বাড়ি আছে। এখন কোন বাড়িতে তারা থাকে, কখন কোন বাড়িতে কোন অনুষ্ঠান করে, এই জিনিসটা জানাটা খুবই কষ্ট হয়ে যায়। যদি মাঝে মাঝে দেখি যে এইখানে তারা থাকে তাহলে হয়তোবা কিছু সময় থাকা হয়। দেখেন বাড়ির সামনে কি পরিমাণে বাতিগুলোরে লাগাইছে, আর কারেন্টগুলো কি পরিমাণে এইসব দেশে অপচয় করে। সৌন্দর্যের জন্য এইসব দেশের মানুষেরা সব করতে পারে। আর যাবো না এদিকে রাস্তা খুব একটা বেশি ভালো না, এইখান থেকেই আমরা আস্তে আস্তে ঘুরিয়ে ফেলবো। বাম পাশে বিশাল একটা জায়গা আছে, এখানে অনেকগুলো কুকুর আছে, দেখি একটু পরে দেখাইতে পারি কিনা। এইখান থেকেই ঘুরাবো, ওইদিকে রাস্তাটা ভাঙা, আস্তে আস্তে কম দূর আসলাম না, কিন্তু ঘুরাইতে পারবো কিনা এখান দিয়ে ঠিক জানি না। রাস্তাটা একটু ছোট, কিন্তু তারপরও চেষ্টা করে দেখি। এবার পিছনের দিকে দেই, তাহলেই একেবারে ঘোরানো হয়ে যাবে। এই দেখেন মাঠের মধ্যে কতগুলো কুকুর, তারা একেবারে ঘেউ ঘেউ শুরু করে দিছে, মনে করছে হয়তোবা খারাপ কোনো রকমের মানুষ আসতে। এখানে টোটাল কতগুলো কুকুর আছে তা আমি ঠিক বলতে পারবো না, তবে 7-8টার কম নেই মনে হয়, এর চাইতে বেশি আছে। পুরো মাঠের মধ্যে সাদা সাদা বস্তার মতো পড়ে আছে। আমি তো প্রথমে বস্তাই ভাবছিলাম, এরপর কাছে আসার পরে দেখি প্রত্যেকটাই কুকুর। দেখেন প্রত্যেকটা কর্নারে কুকুরগুলো বসে আছে। আর বাড়ির ডিজাইনটা একটু দেখেন, একেবারে লাক্সারি একটা ডিজাইন করছে, খুব পছন্দ হয়েছে ডিজাইনটা আমার। বাড়ির সামনে আগে ছিল সাদা, এখন আবার এগুলোরে কালার করে কালো বানাইছে। সামনে একটা টেলিফোন আছে, ওইখানে চাপ দিলে হয়তোবা তাদের কাছে কল চলে যাবে, কিন্তু এই মুহূর্তে ডিস্টার্ব করবো না। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই সবাইকে।